ইনশাআল্লাহ মোটামুটি ভালো। ব্যবস্থাপনাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। ১ম যাচ্ছি। আ আ দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে হজটা সম্পূর্ণ করে আসতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো। আগের চেয়ে অনেক সুন্দর এবং আমরা আজকে ২ দিন ধরে হজের যাত্রী নিয়ে আসতেছি। আসার সাথে সাথে সিরিয়াল ধরে ঢুকাই দিয়েছি অল্প টাইমের মধ্যে। অন্য সময় আইসা দেখা যায় অনেক দীর্ঘ টাইম দাঁড়ায় থাকতাম, কিন্তু এবারে হজের ব্যবস্থা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে সবার কাছে দোয়া চাচ্ছি জি, সবাই দোয়া করুক। আমরা হজে গিয়ে দোয়া করবো সবার জন্য ভালো থাকে, আবার সবাই যেতে যেতে পারি। বিগত বছরের থেকে এবছর হজ ব্রত পালন আমরা এখানে বুঝতে পাচ্ছি যে এখানকার যে পরিবেশ আমরা আমি আজকে 2 যুগ পার হয়ে গেল 25-26 বছর হজের কাজ করি। তা এতদিনের ভিতরে সব থেকে বেশি সুন্দর ব্যবস্থাপনা আশকোনা হাজি ক্যাম্পে আমরা এবছর পেয়েছি, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সব থেকে বড় অবদান। আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন এত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। আর হাজিদের যে প্রত্যেকটা সেক্টরে এখানে আমরা দেখছি যে প্রতিটা সেক্টরে যে প্রত্যেক জায়গায় কোনো হাজি আল্লাহর মেহমানদের কোনো হাতে করে কোনো ব্যাগ নেওয়া লাগছে না, কোনো মেহমানদেরকে কোনো কিছু ব্যাগ বহন করা লাগছে না, কোনো কিছুই করা লাগছে না। এমনকি ইমিগ্রেশনেও কোনো আমরা যে বড় লম্বা লাইন দেখেছি এরকম ধরনের লাইনও সেখানে নাই, কোনো ধরনের কোনো সমস্যা সেখানে নাই। এত সুন্দর স্মুথলি হজের ব্যবস্থাপনা আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। এজন্য এই হজ ব্রত আমরা মনে করি যে আমার মনে হয় 2026 সব থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ব্যবস্থাপনা করেছেন, উনি যে ব্যবস্থাটা আমাদের জন্য করেছেন, হাজিদের জন্য করেছেন, দেশের মানুষের জন্য করেছেন, এজন্য উনি দোয়ার একমাত্র দোয়া পাওয়ার প্রাপ্ত এবং বাংলাদেশের মানুষের জন্য উনি যেটা করেছেন আমরা ওনার জন্য দোয়া করি এবং বাংলার মানুষের জন্য দোয়া করি, তাম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সোনার দেশকে যেন সুখী সমৃদ্ধ ওনার মাধ্যম দিয়ে করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘায়ু দান করুক।